নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। আজ আমিও ঘরে তৈরি করে ফেললাম ছানার মিষ্টি। সত্যিই খুব মজা হয়েছিল, তাই ভিডিওটা শেয়ার করলাম। আমি এখানে 2 লিটার দুধ নিয়েছি, ঘন করে জাল করে নিয়েছি, আর এবার ভিনেগার দিয়ে ছানা ফাটিয়ে ভালো করে ধুয়ে নিলাম, যেন ভিনেগারের গন্ধটা না থাকে। আর পানিটা বের হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এভাবে চিপে ভালো করে রেখে দিলাম। এখানে 1.5 লিটারের মতো দুধ নিয়েছি, কাঁচা তেজপাতা, এলাচ আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, যেন জাল হতে থাকে। এদিকে ছানাটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। একেবারে ঠান্ডা হয়ে গেলে ছানা মাখতে কষ্ট হয়, একটু গরম গরম থাকলে ছানাটা মাখতে ভালো হয়। ছানাটা হাতের তালুর সাহায্যে আমি খুব ভালো করে মেখে নিব, আর মেখে নিয়ে ছোট ছোট করে গোল করে নিব। ছানাটা মাখতে হয় খুব সুন্দর করে। প্রায় ছানাগুলি আমার গোল করা হয়ে গেছে। গরম গরম থাকলে গোলটা খুব ভালো করে হয়ে যায়। প্রয়োজন হলে হাতে একটু ঘি লাগিয়ে নেবেন। অনেকগুলি ছানা হয়ে গেছে। এদিকে আমার দুধটাও মোটামুটি ঘন জাল হয়ে এসেছে। চুলার আঁচটা আমি লো হিটে রেখেছি, আর আস্তে আস্তে সবগুলি ছানার মিষ্টি আমি দিয়ে দিলাম। সবগুলি ছানার মিষ্টি যখন আমার দেওয়া হয়ে গেল, চুলার আঁচটা আমি বাড়িয়ে দিলাম, আর এভাবে 5-6 মিনিট জাল করে নিয়েছি। দোকান থেকে কিনে আনলে অনেক সময় বেশি মিষ্টি থাকে, এ কারণে খাওয়া যায় না। ইচ্ছে করলে আপনারাও কিন্তু ঘরে তৈরি করতে পারেন। আমার ছানার মিষ্টিগুলি অনেকটাই ফুটে উঠেছে। আর এ পর্যায়ে তেজপাতাগুলি আমি তুলে ফেলে দিলাম, কারণ তেজপাতাগুলি দেখতে সুন্দর লাগে না। মিষ্টিগুলি ডাবল হয়ে উঠেছে। আমি এদিকে কিছুটা পাউডার দুধ ঘন করে গ্লাসে রেখেছিলাম। এখন নামানোর আগ দিয়ে আমি সেই পাউডার দুধটা দিয়ে দিলাম, আর খুব জোরে নাড়বো না, যেন মিষ্টিটা ভেঙে না যায়। আমি এভাবে আস্তে আস্তে ছেনি দিয়ে নাড়তে থাকবো। রসটাও তুলে দেখলাম, মিষ্টিটাও তুলে দেখলাম, খুব ভালো হয়েছে। আমি এ পর্যায়ে একটা মিষ্টি নিয়ে একটু বাটিতে রেখে দিলাম, আর সামান্য পানি দেওয়ার সঙ্গে সঙ্গে যখন দেখলাম মিষ্টিটা ভেসে উঠেছে, তখন আমার ছানাটা হয়ে গেছে। কতটা স্পঞ্জ হয়েছে, আমি হাত দিয়ে চিপলে রসগুলি পড়ছে। এই পর্যায়ে আমার মিষ্টিটা তৈরি হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিলাম, আর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। সত্যি খেতে খুব মজা হয়েছিল, তাই ভিডিওটা শেয়ার করলাম। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, আর নিজেরা একবার তৈরি করে নেবেন।